ঈদের ছুটি শেষে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরছেন কর্মজীবী মানুষ। দর্শক, বিস্তারিত খবর জানাতে সাভার এবং গাজীপুর থেকে আমাদের সঙ্গে সহকর্মীরা যুক্ত হবেন। আমরা শুরুতেই যাব গাজীপুরে, সেখানে রয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, জানাবেন রাস্তায় যানবাহনের চাপ কেমন দেখছেন এবং ইতোমধ্যে কোনো ধরনের দুর্ভোগ বা দুর্যোগের খোঁজ পেয়েছেন কিনা জানাবেন। নাফিজা, আসলে ঘরমুখ মানুষ দীর্ঘ 9 দিনের ছুটি পেয়ে প্রিয়জনদের সাথে যে ঈদ করতে গেছিল, সেই 9 দিনের ছুটি শেষে কিন্তু যে সাধারণ মানুষ তারা কিন্তু কর্মস্থলে ফিরতে শুরু করেছে এবং আজ কিন্তু ছুটির শেষ দিন। আজ কিন্তু প্রচণ্ড যানজটের কবলে পড়তে হয়েছে অনেকের। তবে থেমে থেমে যে যানজট, সেই যানজটের কারণে সাধারণ মানুষের কিন্তু তেমনটা ভোগান্তি হয়নি। ভোগান্তি ছাড়াই কিন্তু সাধারণ যে ঘরমুখ মানুষ আছে তারা কিন্তু কর্মস্থলে ফিরছেন এবং ঢাকা সহ গাজীপুরে যে কর্মস্থলে যে মানুষগুলো ফিরছে তারা বলছেন তারা কিন্তু সকল ভোগান্তি ছাড়াই তাদের নিজ নিজ কর্মস্থলে ফিরছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু সাধারণ মানুষকে রাস্তায় নিরাপত্তা দিতে কিন্তু তারা সচেষ্ট রয়েছে এবং সাধারণ মানুষ রয়েছে তারা কিন্তু খুব স্বস্তিতেই তার নিজ নিজ কর্মস্থলে ফিরছে। এই একই খবর জানতে যাব আমার আরেক সহকর্মী রয়েছে সাভারের বাইপাইলে নাজমুল হুদার কাছে। নাজমুল হুদা, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন, গাজীপুর থেকে এই মুহূর্তে রয়েছে আশুলিয়ার বাইপাইলে এবং ঘরমুখ মানুষ অর্থাৎ নারীর টানে বাড়ি ফিরে অর্থাৎ ঈদ করে কিন্তু ঈদ শেষে এখন কর্মস্থলে আসতে শুরু করেছে। আমরা যদি একটু দেখাই, এখনও সড়কে প্রচুর যানবাহন রয়েছে এবং তারা যেভাবে পরিবারের সাথে ঈদ করতে গিয়েছিল, ঠিক ঈদ শেষ করে কিন্তু যেহেতু আগামীকালকে যেই কর্মস্থলে তারা যোগদান করবে, কেউ কেউ আজকেও কিন্তু কর্মস্থলে যোগদান করেছে। আমরা দেখেছি যে এখনও যে বাইপেলের যে চিত্রটি দেখাচ্ছি এবং পরিবারের সাথে ঈদ করে কিন্তু তারা পরিবার নিয়েই কিন্তু আবার ঢাকায় আসছে এবং আগামীকাল থেকে কিন্তু ঈদের যে ছুটি সেটা শেষ হচ্ছে এবং তার ফলে আসলে শ্রমিক এবং কর্মস্থলে বিভিন্ন কর্মস্থলে যারা রয়েছে তারা কিন্তু আসতে শুরু করেছেন এবং যে যেভাবে পাচ্ছে সে সেভাবেই কিন্তু আসতে শুরু করেছে। এই ছিল আমার কাছে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের বাইপেল থেকে এই ঈদে ঘরে ফেরা মানুষের সর্বশেষ খবর। ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিজার কাছে। নাফিজা। জাহাঙ্গীর এবং নাজমুল, আপনাদেরকে ধন্যবাদ।